স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে গিয়ে কলি ও তার বোনকে হাতিনাতি ধরে একলব্যকে উদ্ধার করে পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা। পুলিশ অফিসার সত্যজিৎ সেই স্বাস্থ্যকেন্দ্রের কিছুটা দূরে দাঁড়িয়ে পুলিশ ফোর্স দিয়ে পুরো স্বাস্থ্যকেন্দ্রটাকে ঘিরে ধরে। এরপর রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ মিলে সেই স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে কলি ও তার বোনকে হাতে নাতে ধরে ফেলে। কলি তার বন্দুক দিয়ে একলব্যের দিকে গুলি করতে যাবে, তখনই রাঙা কলির হাতে তীর মারে আর সঙ্গে সঙ্গে তার বন্দুকটা পড়ে যায়। এরপর পুলিশরা কলি, চার্লি ও দুজন গুন্ডাকে অ্যারেস্ট করে ফেলে। আর এদিকে রাঙা তার উড়নবাবুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গল্পের শুরুতে দেখা যাবে সাত্তকী বলছে, তোমাদের কি মনে হয় আমি চিন্তা করি না, আমি টেনশন করি না? চিন্তা করতে করতে আমার প্রেশার আপ ডাউন করছে, আমাকে এখন প্রেশারের ওষুধ খেতে হয়। কি তুমি বলো না কেন ময়না? তখন ময়না বলছে, হ্যাঁ ঠিকই তো, উনি চিন্তা করতে করতে ওনার হার্টের সমস্যা হয়ে গেছে। ওদিকে দেখা যাবে ঘুমঝুম কেঁদে কেঁদে এসে বলছে, আমাদের ভয় করছে। তখন অদিতি বলছে, চলো আমি তোমাদের একটা গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই। এই কথা বলে ঘুমঝুমকে অদিতি নিয়ে যায়। আর তখন সভ্য বলছে, আচ্ছা তোমরা একটু চুপ করো না, এখন তো বাড়ির পরিস্থিতি ভালো না, আর তোমরা চলো প্লিজ ঘুমাবে, অনেক রাত হয়েছে, এখন তো ঘুমাতে হবে। বৃন্দা তুমিও চলো ঘুমাতে। এই কথা বলতেই বৃন্দা অনেক রেগে যায় সভ্যর ওপর। তখন দেখা যাবে সভ্য একলব্যের বাবাকে বলছে, বাবা চলো তোমরাও ঘুমোবে, মা তো ঘুমিয়ে গেছে। তখন একলব্যের বাবা বলছেন, তোর মা তো ঘুমিয়েছে, আবার কিছুক্ষণ পর উঠে আবার শুরু করবে সেই পাগলামি। তখন দেখা যাবে সাত্তকী বলছে, এই যে দেখেছো, আমি বলেছি না বাড়ির সবাই এখন পাগল হয়ে যাবে শুধুমাত্র এই রাঙার জন্য। রাঙা সবাইকে টেনশন দিতে ভালোবাসে। আমি তোমাদেরকে বলে দিলাম এই রাঙা আমাদের বাড়ির অভিশাপ। যবে থেকে এই রাঙা আমাদের বাড়িতে এসেছে তবে থেকেই আমাদের বাড়িতে একটা না একটা অলক্ষণে কাণ্ড লেগেই আছে। তখন বৃন্দা বলছে, সাত্তকী একদম ঠিক কথা বলেছে, আপনারা এক্ষুনি রাঙাকে এই বাড়ি থেকে বের করে দিন, তারপর থেকে দেখবেন আর কোনো সমস্যাই হচ্ছে না। কাজের লোককে বাড়ির বউ করেছে তো, এর জন্যই এমনটা হচ্ছে, ধরাকে সরা জ্ঞান করে ফেলছে। আর তখন দেখা যাবে কৃষ্ণা বলছে, তুমি ভুলে যেও না, ও কাজের মেয়ে হলেও এ বাড়ির বউ, আর তোমার শাশুড়ি মা মানে বৌদি, বৌদি কিন্তু ওকে আমাদের বাড়ির ছেলের বউ বানিয়েছে, ওকে সম্মান দিয়ে কথা বলো। আর এই যে সাত্তকী, ভালোই তো বৌদির কথাই নাচছিস, রাঙা যে এ বাড়ির জন্য কি করেছে সেটা এখন একদম ভুলে গেছিস তাই না? তুই আর একদম রাঙাকে অপমানজনক কোনো কথা বলবি না। তখন সভ্য বলছে, আচ্ছা তোমরা এবার থামো না, এবার তো রাত হয়েছে অনেক। সাত্তকী বলছে, এই যে দেখছিস না দাদা, পিসিমণি কি বলছে, রাঙাকে আরো মাথায় তুলছে। আমি বলে দিলাম রাঙা যতদিন এ বাড়িতে থাকবে ততদিন এ বাড়িতে কোনো শান্তি বজায় থাকবে না। রাঙা আমাদের বাড়ির অলক্ষী, এই অলক্ষীকে ডেকে ডেকে এনেছে শুধুমাত্র মা। ওইদিকে দেখা যাবে চার্লি তো অনেক ব্যথায় কাঁদছে। আর তখন ডাক্তারবাবু চার্লির পা থেকে সেই তীরটা বের করার চেষ্টা করছেন। আর তখন চার্লির দিদি চার্লিকে বলছে, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে বোন, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। আর তখন চার্লির দিদি ডাক্তারদের বলছে, আপনারা কি করছেন, এভাবে কেন দাঁড়িয়ে আছেন, আপনারা কি চাচ্ছেন যে আপনাদের এক্ষুনি মেরে ফেলি? তখন ডাক্তারবাবু বলছেন, না ম্যাডাম একটু সময় লাগবে, এই তীরটা বের করা হলে তারপর ভেতর থেকে তীরটা বের করতে হবে, এর জন্য অপারেশন করতে হবে। আর তখন চার্লির দিদি বলছে, তা সেই করুন না, এখন দাঁড়িয়ে কেন আছেন? তখন নার্স বলছে, ম্যাডাম ওনাকে কিন্তু অপারেশন করতে হবে, অপারেশনের জন্য কিন্তু অনেকটাই রিস্ক আছে। তখন চার্লি দিদি বলছে, তাহলে দাঁড়িয়ে কেন আছেন, আপনাদের কিন্তু এক্ষুনি আমি গুলি করে দেব। আর তখন ডাক্তারবাবু বলছেন, ঠিক আছে আমরা দেখছি। এই কথা বলতেই চার্লির দিদি জানালা থেকে একলব্যদের গাড়ির দিকে নজর রাখছে। ওইদিকে আমার বাড়িতে যদি আবার অ্যাটাক করা হয়, আমি পালালে তখন আমি কি করব? ওইদিকে দেখা যাবে ডাক্তারবাবু তীরটা বের করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আর তখন চার্লি ব্যথা পেতেই তখন দেখা যাবে চার্লি দিদি বলছে, বোন একটু সহ্য কর, দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই সুস্থ হয়ে যাবি তাড়াতাড়ি, একটু ধৈর্য ধর বোন। ওইদিকে দেখা যাবে একলব্য লোকগুলোকে বলছে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। আর তখন ওই গুন্ডাগুলো বলছে, এখন তো যাওয়া যাবে না। আর তখন একলব্য বলছে, সত্যি সত্যি কিন্তু আমাকে ওয়াশরুমে যেতে হবে, অনেকক্ষণ যাবৎ চেপে আছি, তারপর যদি এখানেই হয়ে যায় তখন কিন্তু আপনাদেরই ঝামেলা পোহাতে হবে। তখন সেখান থেকে একটা গুন্ডা বলছে, আচ্ছা ঠিক আছে, তুই ওনাকে নিয়ে যা, কিন্তু ওনার সাথে সাথেই থাকবি,
বন্দুক তাক করাই থাকবে, উনি যেন কিছুতেই বেরিয়ে যেতে না পারে, মানে পালিয়ে যেতে না পারে আমাদের হাত থেকে। এই কথা বলতেই তখন দেখা যাবে একলব্যের পিছনে গুলি ঠেকিয়ে হাসপাতালে ভেতরে ঢুকেছে, আর সেখানকারই একজন রুগী সেইগুলো ফোনে ভিডিও করছে। আর তখন দেখা যাবে ওই গুন্ডাটা বলছে, কোনো পালানোর চেষ্টা করবি না, তুই এখন ওয়াশরুমে যাবি, কাজ সেরে আবার আমাদের সাথে বেরিয়ে আসবি। তখন বেডে শুয়ে থাকা সেই লোকটা সবই ভিডিও করছে, আর একলব্যকে সেখান থেকে নিয়ে যেতেই লোকটা উঠে বসেছে আর মনে করছে পুলিশরা বলেছিল যদি কখনো কোনো বিপদ আপদ দেখেন তাহলে আমাদের ইনফর্ম করবেন, এটা ভেবে পুলিশদের ইনফর্ম করে দেয়। ওইদিকে দেখা যাবে চার্লির দিদি ডক্টরকে বলছে আমার বোনকে সুস্থ করে তুলুন। ওইদিকে দেখা যাবে সাত্তকী বারবার করে বলছে এই তো রাঙা, রাঙা আমাদের বাড়ির অলক্ষী, ওকে এক্ষুনি এখান থেকে বিদায় করে দাও। ও যখন ছিল না তখন কিন্তু আমাদের সংসারে অনেকটাই শান্তি ছিল, আমরা শান্তিতে সংসার করতে পেরেছি। ও আসার পর থেকে একলব্যেরও কিন্তু কোনো দিক দিয়ে উন্নতি হয়নি, বরং একলব্য ওর জন্য বারবার বিপদে পড়ছে। রাঙামতি একলব্যের জীবনের অভিশাপ। এই কথা বলেই তখন দেখা যাবে সাত্তকী সেখান থেকে চলে যায়, আর সাত্তকীর পিছু পিছু ময়নাও চলে যায়। ওই দেখি সভ্য বৃন্দাকে বলছে চলো আমরাও চলে যাই এখান থেকে। এই কথা বলতে বৃন্দা সভ্যর দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে যায়, আর সভ্য ও পিছু পিছু চলে যায় বৃন্দার। আর তারপর দেখা যাবে কৃষ্ণা আর পাঞ্চালী রাঙাকে বলছে তুই একদম এদের কথায় কিচ্ছু মনে করবি না, তুই একদম কষ্ট পাবি না, তুই নিজের জায়গাটা কোনোদিনও ছাড়বি না রাঙা। তখন দেখা যাবে একলব্যের বাবা বলছে আচ্ছা তোরা থাক, আমি বরং তোদের মায়ের কাছে যাই, হয়তো আবার উঠে গিয়ে চিৎকার চেঁচামেচি করবে। এই কথা বলে সেখান থেকে চলে যাই একলব্যের বাবা, আর এদিকে রাঙা কেঁদে কেঁদে পাঞ্চালীকে জড়িয়ে ধরেছে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ হাত মুখ ধুয়েছে, আর তখনই রুমাল এনে দিয়েছে অদিতি। অদিতি এসে বলছে আচ্ছা সত্যজিৎ বাবু, আপনি তো কিছু খাননি, এভাবে না খেয়ে থাকলে হবে, আমি বরং আপনার জন্য কিছু খাবার বানিয়ে আনি। তখন সত্যজিৎ স্যার বলছেন না তার আর কোনো দরকার নেই। তখন অদিতি বলছে স্যার জানেন খুব টেনশন হচ্ছে ছোটদার জন্য। আচ্ছা সত্যজিৎ বাবু আপনি বসুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে আনছি। এই কথা বলে চলে যাবে। তখন সত্যজিৎ স্যার বলছেন আচ্ছা থ্যাঙ্কস, কিন্তু এখন কোনো খাবার বানাতে হবে না। তখন অদিতি বলছে না খেয়ে অসুস্থ হয়ে গেলে আমার ছোট দা ভাইকে কি করে আপনি খুঁজে আনবেন বলুন তো, সেজন্য তো আপনাকে খেয়ে সুস্থ থাকতে হবে। আর আমার রাঙা বৌদি, ও তো অনেক চিন্তা করে কিচ্ছু খায়নি, আমি বরং আপনাদের জন্য খাবার বানিয়ে আনছি। তখন দেখা যাবে সত্যজিৎ স্যার বলছেন শোনো তোমরা কোনো চিন্তা করো না, দেখবে ঠিক একলব্যকে আমরা খুঁজে বের করব। এই কথা শুনে চলে যায় অদিতি। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবুকে ফোন করেছে অফিসার। অফিসার বলছে স্যার আমরা একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওতে সেই পাইলটকে সেই হাসপাতালে নিয়ে গেছে, সেখান থেকে একটা ভিডিও এসেছে আমাদের কাছে। তখন সত্যজিৎ বাবু বলছেন ঠিক আছে, আপনারা ওই যে পাইলট আছে না, ওনার ফেস থেকে দাড়ি মোচটা উঠিয়ে ফেলুন, দাড়ি মোচগুলো রিমুভ করে দেখুন সেটাই আমাদের একলব্য কিনা, আমাদের শিওর হতে হবে। এই কথা বলতেই তখন দেখা যাবে বলছে ঠিক আছে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। এই কথা বলে সত্যজিৎ বাবুর মোবাইলে সেই ভিডিওটা পাঠালেই তখন সত্যজিৎ বাবু সেই ভিডিওটা দেখছেন। ওইদিকে দেখা যাবে কম্পিউটারে সেই পাইলটের মুখ থেকে দাড়ি আর মোচটা রিমুভ করতেই তখন বুঝে যায় এটাই একলব্য। আর তখনই অফিসার সত্যজিৎ বাবুকে ফোন করে, ফোন করেই বলছে আচ্ছা স্যার আমি বলছি আমি ওই ছবিটা দেখে কম্পিউটারে দাড়ি মোচগুলো রিমুভ করতে বুঝতে পারলাম এটাই পাইলট একলব্য বসু। এই কথা শুনে অবাক হয়ে যায় সত্যজিৎ স্যার। ওইদিকে দেখা যাবে চার্লির অপারেশন শেষ হতে চার্লির দিদি চার্লিকে উঠিয়ে বসাচ্ছে আর বলছে বোন তোকে এখান থেকে নিয়ে যাব, একটু কষ্ট করে ওঠ। আর তখন চার্লি বলছে দিদি আমি পারছি না, আমার পায়ে খুব ব্যথা করছে। তখন দেখা যাবে ডাক্তারবাবু বলছেন উনি এখন হাঁটাচলা করতে পারবেন না, ওনার পায়ে অনেকগুলো স্টিচ লেগেছে, আর ওনাকে আমি ঘুমের ইঞ্জেকশনও দিয়েছি। তখন দেখা যাবে চার্লি দিদি রেগে গিয়ে ডাক্তারবাবুকে বলছে আমি আপনাকে বলেছি ঘুমের ইঞ্জেকশন দিতে, এখন কিন্তু আমি আপনাদের তিনজনকে এখানেই মেরে রেখে যাব। এই কথা বলতেই তখন ডাক্তারবাবু বলছেন আগে আমার কথা শুনুন, ওনার যে ব্যথাটা সারাতেই এই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, না হলে উনি সহ্য করতে পারতেন না। তখন দেখা যাবে চার্লি বলছে দিদি আমি এখান থেকে একটুও উঠতে পারবো না,